গতকাল গিয়েছিলাম বাচ্চাদের জন্য শপিং করতে। এত সুন্দর সুন্দর বাচ্চাদের শপিং কালেকশন দেখে আমার তো পুরো মাথায় হ্যাং হয়ে গেছে। আরে ভাই, আমাদের সময় কেন এরকম ছিল না জামা কাপড়? এত সুন্দর সুন্দর মেয়েদের পোশাকগুলা, মানে কোনটা রেখে যে কোনটা কিনবো পুরো মাথায় নষ্ট করা। যে জামা যত বেশি কুচি সেই জামা তত বেশি দাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমাদের শপিং করার ভিডিও। বাচ্চাদের জন্য কি কি শপিং করলাম এই নিয়ে থাকছে আজকের ব্লগটা। সকালে ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের ব্লগটা। তো সকালে কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় 2500 কিংবা মাদিদি থেকে শপিং করে থাকি। গতবার বোনের বিয়ের সময় করেছিলাম মাদিদি থেকে, তাই এবার 2500 আসছে শপিং করার জন্য। আজকে ময়নাকে রেখে আমি, বোন আর আবরার যাচ্ছি শপিং করতে। মার কাছে রেখে আসছি, মা যাবে না রোজা রেখে। তাই বলে এইভাবে না যে আমরা রোজা না, আমরা রোজা রেখে শপিং করতে যাচ্ছি, কিন্তু মা যাবে না। তাই আমি আর আমার বোনই চলে যাচ্ছি শপিং করতে। উনি বলে ছোটবেলা তাদের নিয়ে শপিং করতে করতে আমার আর ধৈর্য নেই তাদের সাথে শপিং করার, তোরা এবার করে দেখ কিরকম লাগে। কথা বলতে বলতে আমি আর আমার বোন চলে আসছি মার্কেটের ভেতরে। এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমার তো নিজেরই ইচ্ছে করছিল আবার ছোটবেলায় গিয়ে এগুলো কিনে নিয়ে আসতে। আর ফ্রিতে তো ওদের আপা ভাবি খালা সব ডাকে শোনা হয়ে গেছে। মানে সিরিয়াসলি আমাদের কি খালাদের মতো দেখা যায়? আমাদেরকেও ডাকে খালা। তার মানে মনে হয় আমাদের পর্দা করাটা ঠিক আছে, কারণ যাদের ডাকের মধ্যে খালা ডাকটা শোনা যায় তাদের পর্দা নাকি পারফেক্ট। আমরা মার্কেটের পিছন দিক দিয়ে ঢুকেছি, তাই শেষ থেকে আমাদের শুরু করতে হচ্ছে। এই যে দেখুন শেষের মার্কেটগুলো, আমাদের এদিকে কিন্তু এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির মার্কেটগুলোতে এক ছাদের নিচে সবগুলো বসে না, বিভিন্ন রকম সেক্টরে ভাগ ভাগ করা থাকে। শুধু বাইরের দিকটাই বসা যায়, কিন্তু ভেতরেও কিছু কোনো দোকানপাট নেই। কিন্তু আমাদের এদিকে ভেতরে অনেক রকমের দোকানপাট আছে। এখানে কসমেটিক, জুতা, মানে যা যা দরকার সব কিছু কালেকশন এক ছাদের নিচেই থাকে। এটাই বেশি ভালো লাগে, এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায়, ঘুরে ঘুরে বাকি সবকিছু দেখতে হয় না, বাইরের দিকে বের হতে। তো আগে আমরা আমাদের দুই বোনের শ্বশুরের জন্য কেনাকাটা করব, ওদের জন্য লুঙ্গি আর যা যা লাগে যে যেটা পরে সেটা কিনবো। আমার শ্বশুর শার্ট পরে বা গেঞ্জিও পরে, আমি এই দুইটা থেকে একটা চুজ করে নিব। পাঞ্জাবিও পরে, কিন্তু ওনার অনেক পাঞ্জাবি আছে সেজন্য। আর আমার বোনের শ্বশুর শুধু পাঞ্জাবি পরে, তাই পাঞ্জাবির কাপড় নিবে আর লুঙ্গি। এদিকে আমি একটা রেখে আরেকটা দেখছি। এখানে আমি জামার কালেকশনগুলো দেখছি আমাদের জন্য। আজকে যেহেতু আমাদের জন্য মার্কেট করবো না সেজন্য আমি রেখে দিচ্ছি, ময়নার জন্য নিতে আসছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর জামা। আমার নিজের ইচ্ছা করছে এখন আমি ছোটবেলা দৌড় দিতাম আর এগুলো কিনে নিয়ে আসতাম পরার জন্য। শুধু কি একটাই, এখানে নানা রকমের কত সুন্দর সুন্দর যে জামা দেখলাম। এই বাবরি ড্রেসগুলো অনেক বেশি কিউট, মানে যত বেশি কুচির মধ্যে নেবেন তত বেশি দাম আর তত বেশি গর্জিয়াস। মানে ওইখানে গিয়ে আমার সবকিছুই পছন্দ হয়ে গেছে। আমি কোনটা যে মেয়ের জন্য নিব আমি নিজেই ভেবে পাচ্ছি। দেখুন তো এই জামাটা কিরকম, এই জামাটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে মেয়ের জন্য। জানি না আমার মতো আর কার কার এমন স্বভাবটা আছে, কোনো কিছু কেনার পর অন্য দোকানে গিয়ে দেখি আরো ভালো কিছু আছে, তখন হাতেরটা আর পছন্দ হয় না, তাই এটা রেখে আমি অন্য দোকানে যাচ্ছি আরো ভালো কিছুর আশায়। এই জামাটার দাম শুনে ভাই আমার তো পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। এই জামাটার দাম নাকি মাত্র 3000 টাকা। ভাবা যায়? এত টাকা দিয়ে যদি আমি একজনের জন্য জামা কিনি তাহলে আর বাকিগুলো কিনতে হবে না। একের পর এক ড্রেস দেখাচ্ছে আর দামগুলো আমাদেরকে শোনাচ্ছে। এই জামাটাও অনেক বেশি সুন্দর। এই জামাটা বেশি সুন্দর না হলো এটার কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার বোন এই কালারটাও পছন্দ করেনি। তো এইখানের জামাগুলো দেখে আমি আবার আরেক দোকানে চলে যাচ্ছি জামা দেখতে। দেখুন তো এই জামাটা অনেক কিউট না? এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ওইটার মতো। মানে বললাম না ভিডিওর শুরুতে, যা দেখি তাই আমার পছন্দ হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য।